আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরও অনেক মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাকড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনটা নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি, 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব। কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে, সবে 43 লক্ষ হয়েছে। কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। আর 1.5 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এই কাজটা আমরা করছি। শুনুন, আমরা যেটা বলি আমরা করি। আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন? কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ। তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে 1-2 ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি। ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছিল, কিন্তু 2-3 বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন, তাহলে আর এটা বন্ধ হবে না। এটা কোর্টের অর্ডার ছিল, মাথায় রাখবেন। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে। আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের, তারা করে খায়। সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে।
তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। এটা বললাম আমরা কি করেছি। এবার বিজেপি কি করেছে? মোদিবাবুরা বলছেন, মোদিবাবুর গ্যারেন্টি দেখেছেন, কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে, কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম, কোনো বিচার পাচ্ছিলাম না, এটা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি। মিথ্যে কথা বলে বিজেপি 100 দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না, গরিব লোককে 100 দিনের টাকা দেয় না। কোনো মা বোন খেতে না পারলে 500 টাকা দেয় না। চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে, আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে। ঘুম থেকে উঠলেই ওনার মুখ, সকালে উঠলে ওনার মুখ, দুপুরে উঠলে ওনার মুখ, বিকেলে উঠলে ওনার মুখ, রাত্রে উঠলে ওনার মুখ। কি বলছে? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পান আপনারা? কি মা বোনেরা বিনা পয়সায় মোদি গ্যাস দিচ্ছে? তারা এত মিথ্যে কথা কেন বলবে? এত মিথ্যে কথা বলবে শুধু ভোটের জন্য? আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি, কিন্তু আমি মনে করি সেটা পাপ। কারণ যেটা বলবো সেটা করব। কথা রাখাটা মানুষের বড় ধর্ম, আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত। 1000 কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আমি বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল দিচ্ছি, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর বাহবা নন্দলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস তো দেয়নি, গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে। এটা নাকি ওদের গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি 420। ওদের গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন। মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন, ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন, বিদ্যুৎ পাচ্ছেন। তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি 420। বলেছিল সবাইকে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, পেয়েছেন? ইলেকশনের সময় কাউকে 2000, চক্রান্ত করার জন্য 5000, তাকে দিয়ে লিখিয়ে নেওয়া, চক্রান্ত করা। এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল। বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা। আমি আপনাদের বলি, তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না, তার মানে এটাও নো গ্যারেন্টি। এটা হচ্ছে 420। মনে রাখবেন 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, পেয়েছেন? পাননি। নো গ্যারেন্টি 420। বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, চাকরি তো দেয়নি। উপরন্ত আমার 26,000 টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল। মানুষ খেকো বাঘ দেখেছেন? মানুষ খেকো, চাকরি খেকো বাঘ দেখেছেন? কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায়, সে বড় হয়ে যদি একটা চাকরি পায়, সংসারটাকে দেখে রাখে, তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য, মা বাবাকে দেখে রাখবার জন্য। অথচ দেখুন বলল বোমা ফাটাবো। কি বোমা ফাটাবে? না তো 26,000 লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে, নাচতে নাচতে বলছে দিন তাক দিন তাক তা। বোমা ফাটাচ্ছে, বোমা। এদের আপনারা বিশ্বাস করেন? এক সময় সিপিএমকে দেখেছেন কত অত্যাচার করেছে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে, আপনাদের বলবার জায়গা আছে, আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন। আমি 1 দিন হোক 2 দিন হোক, এখন ধরুন ইলেকশন চলছে, কদিন বিজি আছি, আমি ঠিক দেখে নেব চিঠিটা কি লেখা হয়েছে। আর্জেন্ট হলে করে দেবো। আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে।
সবটা যে করতে পারি তা তো আমি বলবো না, কিন্তু 99% যেটা করার হয়, যেটা করতে পারি সেটুকু করে দিই। তাহলে আজকে হরিয়ানার কৃষকরা বলছে বিজেপিকে ঢুকতে দেয়নি হরিয়ানায়, জানেন তো কেন ঢুকতে দেয়নি? না তো কৃষকরা যখন আন্দোলন করছিল তখন ওদের রাস্তা কেটে দিয়েছিল যাতে ওদের গাড়িগুলো যেতে না পারে। সেই জন্য বলল তোমরা আমার গাড়ি কেড়ে নেবে, গাড়ি রাস্তা কেটে দেবে, তোমাদের ঢুকতে দেবো না। বিজেপির কাউকে হরিয়ানায় ঢুকতে দেয়নি। আগে গর্ব করে বলতো ইসবার 400 পার। আমাদের ইলেকশনের সময় বলেছিল আমাদের এখানে 294 সিট ছিল, ইসবার 200 পার, 80ও পার হয়নি। আর এখন বলছে না ইসবার 400 পার, এবার হবে পগার পার, এবার জিতবে না। শুনুন, যেটা আমি বুঝি না আপনি বোঝেন না, সেটা দেশ বোঝে। দেশ বোঝে বলে আমাদের কাছে খবর আসছে এবং খবরটা জেনুইন যে বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে, ওরা দেশ থেকে যাচ্ছে, ওরা দেশ থেকে যাচ্ছে, ওরা দেশ থেকে যাচ্ছে। এদের কাজ হচ্ছে মিথ্যে প্রচার করা। চারিদিকে বলে বেড়ালো তৃণমূল চোরে, সবচেয়ে বড় চোরেদের ডাকাতের সবচেয়ে বড় ডাকাত কে? বিজেপি দল। একটা গরিব মানুষের কাজ করেনি। এই 10 বছর ধরে দেশটাকে বিক্রি করে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে, সংবিধানকে বিক্রি করে দিচ্ছে, শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে, এনআরসি বিল করছে, এনআরসি করেছে, সিএএ করেছে, ইউনিফর্ম সিভিল কোড করেছে। আপনারা কি জানেন এগুলো করলে কি হবে? এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন। এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে। আমি বাংলায় এনআরসি করতে দেব না, দেব না, দেব না বলে গেলাম। মতুয়াদের মিথ্যে ছবি দেখাচ্ছে, ওটা কেন? ওটা ভোভা। মানুষকে তাড়ানোর একটা মিথ্যে ছলনা ছবি তার সাজিয়ে তৈরি করেছে। যে নেবে সেই বিদেশি হয়ে যাবে। 3 নম্বর, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা কি জানেন তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে, ওবিসিদের তুলে দেবে, আদিবাসীদের তুলে দেবে, সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে। আমরা যারা হিন্দু আমরাও এর থেকে রেহাই পাবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে, একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। আর আজকে ভয় পেয়েছে, তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপশিলীদের সব সংরক্ষণ কেড়ে নেবে। হয় কখনো এটা? একেবারে বাজে কথা। মুসলিমরা আপনার সংরক্ষণ করবে কেন? এটা আপনার সাংবিধানিক অধিকার তপশিলীদের। তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে। কেউ কারো অধিকার কাটতে পারে না। আর সংখ্যালঘুরা এই কাজ করবে আপনারা এটা বিশ্বাস করেন? এটা কখনো হতে পারে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? হিন্দু হিন্দুর মতো চলবে, মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে, তপশিলি তপশিলির মতো চলবে, আদিবাসী আদিবাসীর মতো চলবে। মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে, প্রত্যেকের একটা সম্মান আছে। হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না, মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না। এটা মাথায় রাখবেন। এই পৃথিবীতে আমরা সবাই মিলে থাকবো, একই গাছের একই ফল আমরা খাই। এটা আর কেউ নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম। যত মাটি তত টাকা। তিনি বলেছিলেন
না মাটি টাকা, টাকা টাকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল, জলটাকে কেউ বলে জল, কেউ বলে মাদার, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এইটুকু। বলুন তো হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময়? যখন কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করেন ক্লাবে, সবাই একসাথে রক্ত দেন, তারপরে রক্তটা চলে যায় ব্লাড ব্যাংকে, কারো নাম লেখা থাকবে না। সেখানে গিয়ে যখন ব্লাড নেবে, হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায়, লোকটা বেঁচে যায়, প্রাণ বেঁচে যায়, জীবন বেঁচে যায়। এটাই আমার দেশ, এটাই আমার দেশ, এটাই আমার দেশ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, আর এটাই বাংলা। বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আন্দোলন হতো না, বাংলা না থাকলে দেশের নবজাগরণ হতো না, বাংলা না থাকলে মহিলাদের যে শিক্ষার পরিচয় বিদ্যাসাগর এনে দিয়েছিলেন হতো না। বাংলা ছিল বলেই সতীদাহ প্রথা অবরোধ করা হয়েছিল, বাংলা ছিল বলেই জাগরণ হয়েছিল, বাংলা ছিল বলেই স্বাধীনতা হয়েছিল, বাংলা ছিল বলেই সবাই মিলে একসাথে আমরা দেশটাকে দাঁড় করাতে পেরেছি। তাই আমি আপনাদের কাছে বলবো, ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব, যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি, আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালিও যাব, টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম। আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই। সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো, আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না। ওরা মিথ্যে কথা বলে, ওরা ভাওতা দেয়, ওরা মানুষকে ঘর দেয় না, পেটের ভাত দেয় না, খাদ্য দেয় না, স্বাস্থ্য দেয় না। আমরা দিই রুটি কাপড়া মাখান, এটাই আমাদের স্বাদের হিন্দুস্তান, এটা থাকলে মানুষ বেঁচে থাকবে। আর বিজেপি এলে সব চলে যাবে, অস্তিত্ব চলে যাবে, সংবিধান চলে যাবে, দেশটা চলে যাবে। তাই তো বলি বিজেপি যাক, দেশটা থাক, বিজেপি যাক, শান্তি থাক, বিজেপি যাক, সত্য থাক, বিজেপি যাক, সবার ধর্ম নিয়ে সবাই শান্তিতে থাক, বিজেপি যাক, শিক্ষা থাক, বিজেপি যাক, সংস্কৃতি থাক, বিজেপি যাক, তাঁতি ভাইরা থাক, বিজেপি যাক, কৃষক ভাইরা থাক, বিজেপি যাক, আমার শ্রমিকরা থাক, বিজেপি যাক, ছাত্র যুব থাক, বিজেপি যাক, আমার সংবিধান থাক। অলি গলি মে চোর হ্যায়, আর বিজেপি বহুত বড় চোর হ্যায়। যেদিন ফাইল খুলবে না সেদিন বুঝবেন দেশের টাকা লুট করে সব বিদেশে পাচার হয়ে গেছে। এই দেখছেন না, দু একজন বড় বড় কথা বলে, তৃণমূল নাকি আগে করতো, এখন চলে গেছে ওখানে। কেন? সিবিআই ধরবে বলে, ইডি ধরবে বলে, ইনকাম ট্যাক্স ধরবে বলে। আরে 10 দিন বাদে তো তোরাই থাকবি না, তোকে ইনকাম ট্যাক্স বাঁচাবে কোত্থেকে? ইডি তোকে বাঁচাবে কোত্থেকে? সিবিআই তোকে বাঁচাবে কোত্থেকে? এটা তো তোমাদের ইলেকশন, আমাদের বাংলা সরকার তো থাকবে, আর আমরাও দেখতে চাই মানুষ যাতে ভালো থাকে। তবে মনে রাখবেন, বাংলায় একটা একটা করে সিট জিতলে আমরা বাংলা অল ইন্ডিয়া লেভেলে যে ইন্ডিয়া জোট আমি তৈরি করে দিয়েছিলাম, সেই ইন্ডিয়া জোটকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো। এনআরসি ওদের দিয়ে বাতিল করাবো, ক্যাব বাতিল করাবো, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করাবো, 100 দিনের কাজ চালু করাবো, মানুষের কাজ চালু করাবো। আমাদের যা করার তো আমরা করছি, প্লাস দিল্লির কাজগুলো দিল্লিকে দিয়ে করব। তাহলে কি বুঝলেন? খেলা হবে। যারা রোদ্দুরে দাঁড়িয়ে আছে আগে বলবে খেলা হবে, খেলা হবে। পেছনে যারা আছেন খেলা হবে, একদম পেছনে খেলা হবে, একদম পেছনে খেলা হবে, একদম পেছনে খেলা হবে। আমার যারা সাইডে বসে আছেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা
সন্দেশখালি খেলা হবে, আমার মিনাখা খেলা হবে, আমার বসিরহাট খেলা হবে, আমার বাদুরিয়া খেলা হবে, আমার বসিরহাট 2 খেলা হবে, আমার টাকি খেলা হবে, আমার হিঙ্গলগঞ্জ খেলা হবে, আমার মা বোনদের খেলা হবে, আমাদের শ্রমিক কৃষকের খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, ঐক্যের খেলা হবে, সম্প্রীতির খেলা হবে, সংস্কৃতির খেলা হবে। আর মা লক্ষ্মীরা জেনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার যখন করে দিয়েছি, বিজেপির একজন নেতা কদিন আগে বললেন ইলেকশনের পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বললাম তোদের কত সাহস আছে আমি দেখব। লক্ষ্মীর ভাণ্ডার শুধু চলবে তাই নয়, এটা আমাদের টাকায়, শুধু চলবে তাই নয়, 60 বছর বয়সেও এটা চলবে, যতদিন বেঁচে থাকবেন। মা বোনেরা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যাদের যাদের এখনো হয়নি, আমি ইলেকশনের পরে আবার একটা দুয়ারে সরকার করে দেব, সেখানে গিয়ে নাম লিখিয়ে এটা করে নেবেন। অর্থাৎ আগে ছিল 60 বছর পর্যন্ত, এখনও আমি এটা করে দিয়েছি একেবারে সারা জীবন ভোর। আপনার একটা সম্মান, একটা আত্মসম্মান, মায়ের গরিমা, মায়ের সম্মান, ভাই বোনদের সম্মান, তারা খুশি হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে 31শে মার্চ থেকে 2 মাস ধরে রাস্তায় পড়ে আছি। কালকে কলকাতায় ফিরেছি। এখন এই 9 দিন আমাকে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এগুলো করতে হবে। যাবার আগে আমি প্রথম শুরু করলাম এই বসিরহাটের আমার পবিত্র মাটি থেকে, ইছামতির পবিত্র মাটি থেকে, আমার সন্দেশখালি, আমার হিঙ্গলগঞ্জ, আমার মিনাখা, আমার বাদুরিয়া, আমার সমস্ত এই পবিত্র মাটি থেকে, হাড়োয়া, আমার সমস্ত পবিত্র মাটি থেকে। আমি যাবার আগে এই লড়াইটা বড় লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। তাই মা বোনদের কাছে বলবো, যারা পারবেন একটু উলুধ্বনি, একটু দোয়া, একটু শঙ্করধ্বনি। আমি আপনাদের নতমস্তক হয়ে আমার প্রণাম সালাম অভিনন্দন জানাই। আর ভাইরা একটু তালি, মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দেবে তালি, তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি, বিজেপিকে করব খালি, আর বিজেপিকে করব খালি। আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। ভালো আছে মিনাখা? তো আমি যাচ্ছি 25 তারিখে যাচ্ছি আমি হাড়োয়া মিনাখার ওখানে মিটিং আছে। যতটা পারছি করতে, সব সভাগুলো তো একসাথে করা যায় না, সেই জন্য যতটা পারলাম করলাম, আবার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার। তপশিলি বন্ধু জিন্দাবাদ, মতুয়ারাও জিন্দাবাদ, আমার সমস্ত বসিরহাট বৃন্দ জিন্দাবাদ, আমার সুন্দরবন, গর্বের সুন্দরবন জিন্দাবাদ। ভালো থাকুন। জয় বাংলা, 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 জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমার প্রিয় প্রার্থী হাজি নুরুল এমএলএ ছিল, কিন্তু আগেও এমপি ছিল। ও বলল আমি এমএলএটা না করে এমপিটাই ভালো করে করি, কারণ বিজেপির যা বজ্জাতি চলছে আর যে লুঠেরা পার্টি দাঙ্গা করে বেড়াচ্ছে, আমরা সবাই মিলে যদি এক না হই, ভালো করে দিল্লিতে না যাই, তাহলে বিজেপিটাকে জব্দ করতে পারবো না। তাই হাজি নুরুল আমাদের সকলের জোড়া ফুল, ভাই বোন, হিন্দু মুসলমান ভাই বোন। জানেন তো
ভাই না থাকলে বোন কি করে রাখি দেবে, আর বোন না থাকলে কি করে ভাই ফোঁটা হবে। কাজেই একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। একই বৃন্তে দুটো কুসুম, তপশিলি আর আদিবাসী মানব সন্তান। আমরা যদি সবাই এক না হই কি করে হবে রক্ষা হবে দেশের মান। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। টাকির কোথায় সব? টাকি ছানার মিষ্টি খাওয়াবে তো ইলেকশনের পরে, আবার বেশি নেই, এইটুকু দিলেই হবে। আমি এমনিতেই মিষ্টি খাই না। কেমন আছো? ভালো আছিস তো? ভালো আছিস? কালীবাড়ি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসবো, আমি আসছি। ভালো থাকবেন। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে গরমে, ভালো থাকবেন।